হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে মুচমুচে বেগুনি তৈরি করা যায়, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি এটি বেগুনির আকারে কেটে নেব। যেহেতু বেগুনটা অনেকটাই লম্বা ছিল, তাই আমি এটি অর্ধেক করে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বাই কাটতে পারো। এখানে আমি বেগুনটা কিন্তু খুব একটা পাতলা আর খুব একটা মোটাভাবে কেটে নিচ্ছি না, দেখতেই পাচ্ছ। এখানে আমার বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে বেগুনি শেপে। তো চলো এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বেসন, আর দেব সামান্য পরিমাণে লবণ, একটু হলুদ, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। সবগুলো এবার বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি এবার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে কিন্তু একবারে আমি পুরো জলটা দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা কিন্তু আমি খুব একটা পাতলাও করব না, আবার খুব একটা ঘনও করব না, মিডিয়ামে রাখবো। যত ভালো করে এখানে ব্যাটারটা ফাটাবে ততই কিন্তু বেগুনিগুলো ফুলে উঠবে। এখানে আমি খুব ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ থিকনেসটা কত সুন্দর এসছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব হচ্ছে সরষের তেল 100 গ্রাম, আর দেব সাদা তেল 100 গ্রাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি ব্যাটারের মধ্যে বেগুনগুলো ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেগুনিগুলো খুব ভালো করে ফুলে উঠেছে। এবার আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার প্রথমবারের বেগুনিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। বাকি বেগুনগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব। আজকের বেগুনি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বেগুনিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। একবার হলেও এইভাবে বেগুনিটা বাড়িতে বানিয়ে খেয়েও খুব অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে আমার সমস্ত বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব আর তোমাদের সাথে শেয়ার করব বেগুনিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে এবং কতটা ফুলে উঠেছে। আর ভেতরটা তোমাদেরকে কেটে দেখাবো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বেগুনটা। আমি বেগুনি খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।